এবার অতিবারী বৃষ্টিতে প্লাবিত হতে পারে দেশের 4 জেলা। সিলেট বিভাগের জেলাগুলোর উপরে, বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে সব আবহাওয়ার পূর্বাভাস মডেল। ফলে সিলেট বিভাগের হাওড় এলাকায় বিলগুলি পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আগামী 15 দিনের মধ্যেই এসব এলাকায় প্লাবিত হতে পারে। এদিকে মে মাসের 23 থেকে 28 তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। যদি তা ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে তার নাম হবে শক্তি। এবং 24 থেকে 26 মের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার প্রবল আশঙ্কা করা হচ্ছে। এদিকে আগামী 6 থেকে 7 দিন পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন এই মুহূর্তে আপনাদের আবহাওয়ার সরাসরি পরিস্থিতি দেখিয়ে দিই এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার যে কতটুকু সম্ভাবনা রয়েছে তাও আপনাদের সরাসরি দেখিয়ে দিব। এই মুহূর্তে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম বিভাগ, সিলেট এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আর এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক ছিটেফোঁটা মেঘ পরিলক্ষিত হচ্ছে। ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়াতে অতি ভারী মেঘ পরিলক্ষিত হচ্ছে এবং এর জন্য কিন্তু সেখানে এখন বৃষ্টিপাত হচ্ছে। আর এছাড়া শিলং, শিলচর এবং আইজলও থাকছে ভারী মেঘ। ভারতের পশ্চিমবঙ্গে আংশিক ছিটেফোঁটা মেঘ পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। আপনাদের যদি এই মুহূর্তের বৃষ্টিপাতের পরিমাণ দেখিয়ে দিই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এই সকল অঞ্চলে আংশিক ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম, যেহেতু অতি সামান্য। তবে ভারতের গুয়াহাটিতে কিছুটা ভারী বৃষ্টি প্রবেশ করবে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার, বাংলাদেশের পশ্চিমাঞ্চল, এরপর চট্টগ্রাম বিভাগ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুসারে। আজকে অন্যান্য সময়গুলো যদি আমরা দেখি, দুপুর 1টায় দেখাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চলে বৃষ্টি প্রবেশ করবে, বিশেষ করে কিশোরগঞ্জ, লাখাই, মাদান, কাপসিয়া, সিরাজগঞ্জ, নগরপুর, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। আর অপরদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, ফেনী, বরিশাল, ফরিদপুর, খুলনা, লোহাগাড়া, শৈলকুপা, পাবনা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিলেট এই সকল অঞ্চলে থাকছে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর ভারতের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও আংশিক ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 1টা নাগাদ। আর ভারতের উত্তরাঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না, তবে শিলংয়ে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল 4টার দিকে দেখতে পাচ্ছেন যে বিকেল 4টায় বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে, বিশেষ করে শৈলকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, পাবনা, নগরপুর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে আজ বিকেল 5টা নাগাদ। আর এছাড়া সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি এই সকল অঞ্চলে থাকছে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর ভারতের পশ্চিমবঙ্গেও কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান এবং কলকাতার আশেপাশে কিছু অঞ্চলে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল 5টার দিকে। আর অপরদিকে ভারতের উত্তরাঞ্চল তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না, ত্রিপুরাতেও থাকছে না বৃষ্টি, বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না বিকেলের দিকে। তবে মেহেরপুর এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে আজ বিকেল 5টার দিকে। রাত 7টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। ভারতের শান্তিপুর, চন্দননগর এই সকল অঞ্চলে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর অপরদিকে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের আমবাসাতে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর বাংলাদেশে সিলেট, মৌলভীবাজারে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। ভারতের আলিপুরদুয়ারও থাকছে বৃষ্টি। তবে পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের রংপুর, রাজশাহী এই সকল অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার দেখা যাচ্ছে। 10টার দিকে দেখতে রাত 10টায় দেখাচ্ছে যে বাংলাদেশের লাখাই, মৌলভীবাজার, সিলেটে মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া ভারতের আমবাসা অর্থাৎ ত্রিপুরা এবং তার আশেপাশে অঞ্চলে শিলচর এই সকল অঞ্চলেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। উত্তরাঞ্চলের জেলা আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর বাংলাদেশের পশ্চিমাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার, দক্ষিণাঞ্চলও পরিষ্কার দেখা যাচ্ছে। রাত 1টার দিকে 14 তারিখ দেখাচ্ছে যে বাংলাদেশের সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে। সিলেট, বিশম্বরপুর, মৌলভীবাজার এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। ভারতের শিলচরেও থাকছে অতি ভারী বৃষ্টি। আর অপরদিকে ভারতের উত্তরাঞ্চল আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার থাকছে, অর্থাৎ এই সিলেট, মৌলভীবাজার এই সকল অঞ্চলে অবিরত বৃষ্টি হওয়ার কারণে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এই সকল অঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। ভোর 5টার দিকে যদি আমরা দেখি তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, মাদান, মৌলভীবাজার, বাগমারা, বিশম্বরপুর এই সকল অঞ্চলে তখনও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে সিলেটে ভারী বৃষ্টি তখনও পরিলক্ষিত হচ্ছে। ময়মনসিংহ থাকছে ভারী বৃষ্টি, ভারতের শিলচরেও থাকছে ভারী বৃষ্টি। আর ভারতের উত্তরাঞ্চলের জেলা আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে আগামীকাল 14 তারিখ ভোর 5টার দিকে। সকাল 8টায় দেখা যাচ্ছে তখনও বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। ভারতের শিলচরও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর বাংলাদেশের পঞ্চগড় এবং তার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি প্রবেশ করতে পারে আগামীকাল সকাল 8টার দিকে। আর ভারতের
উত্তরাঞ্চলে বিশেষ করে আলিপুরদুয়ার এবং গুয়াহাটিতে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার। এই মুহূর্তে আপনাদের যদি তাপমাত্রা দেখিয়ে দিই যে বাংলাদেশ এবং ভারতের বর্তমানে তাপমাত্রা কেমন রয়েছে। আজকে অন্যান্য দিনের তুলনায় তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন এবং বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় এবং ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। এর জন্য তাপমাত্রা গত 2 থেকে 3 দিন আগের থেকে অনেকটাই কম দেখা যাচ্ছে। বিশেষ করে রংপুরে এখন দেখা যাচ্ছে 28 ডিগ্রি, কালাইতে 32, রাজশাহী 36, ময়মনসিংহ 29, সিলেট 30, ঢাকাতে 34, কুমিল্লা 34, চট্টগ্রাম 34, মহেশখালী 32, টেকনাফ 31, বরিশাল 34, কলাপাড়া 34, খুলনা 37 ডিগ্রি এবং মেহেরপুর 36 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় কিন্তু তাপমাত্রা আজকে অনেকটাই কম পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে, যেহেতু সেখানে বৃষ্টিপাতের পরিমাণ তেমন একটা পরিলক্ষিত হচ্ছে না। কলকাতায় দেখা যাচ্ছে 38 ডিগ্রি, খড়গপুর 37, জামশেদপুরে 40 ডিগ্রি, ধানবাদ 40, দেওঘর 38, ভাগলপুর 35, পূর্ণিয়াতে 31, মালদাতে 35 ডিগ্রি। অর্থাৎ এই সকল অঞ্চলে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে বেশি তুলনামূলক। আর অপরদিকে উত্তরাঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম। শিলিগুড়িতে 30, আলিপুরদুয়ার 29, গোলপাড়া 27, তুরা 28, শিলং 23, গুয়াহাটি 26, শিলচরে 31, আইজলে 32 ডিগ্রি। অর্থাৎ এই সকল অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে, কারণ সেখানে গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত অব্যাহত থাকছে এবং আগামী কয়েকদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হবে এই সকল অঞ্চল, যার কারণে সেখানে তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে। এর মুহূর্তে আপনাদের যদি যে ঘূর্ণিঝড়টি আসতে পারে তার সম্ভাব্য কিছু মডেল যদি আপনাদের দেখিয়ে দিই। 5-13 তারিখ আমরা যদি 18 তারিখে দেখি, যে 18 তারিখ রাত 11টায় দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এটি আস্তে আস্তে আরও সুস্পষ্ট হবে এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আমরা পরবর্তীতে আপনাদের এইটার আপডেট জানিয়ে দেব যে কখন এর অবস্থান কি হয়। তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।